সেগুন কাঠ, দামি কাঠ। নবীর মিম্বার বানানো হয়েছিল ঝাউ গাছের কাঠ দিয়ে, বুখারীর হাদিস। আর আমার মিম্বার আমি যে খুতবা দিচ্ছি এটা সেগুন কাঠের। নবীর মিম্বার পরিবর্তন হয়ে গেছে, আর এক মিম্বারে খুতবা দিচ্ছি, কারণ মিম্বারটা ইবাদত নয়, খুতবাটা ইবাদত। নবী যেইভাবে খুতবা পড়েছেন, যেই আয়াতগুলি খুতবার মধ্যে পড়েছেন, যেইভাবে মাসনুন খুতবা দিয়ে শুরু করেছেন, সেইভাবে খুতবা দেওয়া জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে সালাত আদায় করছি ওইভাবে করো। মসজিদ তোমার কাঁচা হোক, পাকা হোক, মসজিদ তোমার টাইলসের হোক, মসজিদ তোমার সিমেন্টের হোক, মসজিদ তোমার ছাদ ঢালাই হোক, এগুলো হলো ইবাদতের ওসিলা। আর মূল ইবাদত হলো সালাত, মূল ইবাদত হলো খুতবা, মূল ইবাদত হলো দোয়া। ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া সেটা আবার বেদাত হবে কেন? আরে বাসে তো হিন্দু চলে, মুসলমানও চলে। বাস কি ধর্ম মনে করে নাকি? বাসে কি কেউ নেকির আশায় করে? তো কিসের সাথে কি মিলান আপনি? শরীয়তের মধ্যে নেকির আশায় যে কাজগুলি করে সেইগুলি যদি শরীয়ত গর্হিত হয়, কোন হাদিসে দলিল না থাকে, তাহলে সেটা বেদাত। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। কালু আলাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم وقال النبي الأمين صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم من دعا إلى هدى
কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহুম ইলা ইয়াউমিল কিয়ামাতি মিন গায়রি আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ ইলা আখিরিল হাদিসে রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা শাবান মাসে উপনীত হয়েছি। আরবি এই মাস চলছে, এটা শাবান মাস, হিজরি বছরের ৮ম মাস, রমাদান মাসের আগের মাস শাবান। আমাদের দেশে সনাতন ধর্মের লোকদের 12 মাসে 13 পূজা। বেদাতীদের মধ্যেও প্রত্যেক চাঁদে চাঁদে আলাদা আলাদা বেদাত আছে, যেগুলি সমাজে চালু এবং রীতিমতো এক শ্রেণীর পেটুয়া মোল্লা বাহিনী সেগুলি চালু রেখেছেন। আর সেগুলির নামও বিদঘুটে। আখেরি চাহার সম্বা এর একটি বেদাতি পর্ব। ফাতেহায় ইয়াজদহম এর একটি বেদাতি পর্ব। ফাতেহায় দোয়াজদহম মানে ভাষা আন্দোলন হয়েছে, ভাষা স্বাধীন হয়েছে, বাংলায় বলে না। বাংলায় বললে যদি বলা হয় যে একাদশীর ফাতেহা, দ্বাদশীর ফাতেহা, তাহলে কেমন শোনা যায়? একাদশী, দ্বাদশী এসব তো সনাতন ধর্মের লোকেরা পূজা পার্বণ করে থাকে। ওরাকে একাদশী দ্বাদশী না বলে ইয়াজদহম, দোয়াজদহম, ফাতেহায় ইয়াজদহম, ফাতেহায় দোয়াজদহম, আখেরি চাহার সম্বা, শবে বরাত, শবে মেরাজ ইত্যাদি ইত্যাদি। শাবান মাসে মেরাজ হয়েছে মর্মে আমাদের দেশের লোকেরা, রজব মাসে মেরাজ হয়েছে মর্মে আমাদের দেশের লোকেরা মনে করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে সত্য, কিন্তু সেটা যে রজব মাসে হয়েছে এর কোনো নির্ভরযোগ্য দলিল নেই। 27শে রজব তো দূর কি বাত, দলিল নেই কেন? কারণ হলো সাহাবায়ে কেরামগণ কোনো দিবস পালনে বিশ্বাসী ছিলেন না। দিবস পালনে যদি বিশ্বাসী হতেন তাহলে কোন তারিখে মেরাজ হয়েছে এই তারিখটা সাহাবায়ে কেরাম থেকেই একদম সিলসিলা চালু থাকতো। কারণ তারা দিবস পালনকে প্রাধান্য দেননি। আর দিবস পালন এক ভয়াবহ রোগ, এই রোগে যারে ধরে তার কোনো কাজকর্ম চলে না। লক্ষাধিক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রেখে গেছেন, 1 লাখের উপরে। তো 1 লাখ সাহাবী জন্মগ্রহণ করেছেন আর মৃত্যুবরণ করেছেন। তো 1 লাখ সাহাবী, 1.25 লাখ সাহাবী ধরেন আপনি, তো 1.25 লাখ সাহাবীর জন্মবার্ষিকী হলো 1.25 লাখ দিন আর মৃত্যুবার্ষিকী 1.25 লাখ দিন। এই 2.5 লাখ দিবস আপনাকে পালন করতে হবে যদি আপনি প্রত্যেক সাহাবীর জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করেন। তা 2.5 লাখ দিবস আপনি পালন করবেন, তা আপনার হায়াতে কি 2.5 লাখ দিবস আছে? আমার হায়াতে কি 2.5 লাখ দিবস আছে? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। এই পয়গম্বরদের জীবনী যদি আপনি দিবস পালন শুরু করেন তা আপনাকে কতবার জন্ম নিতে হবে আর কতবার মৃত্যুবরণ করতে হবে, তো দিবস পালনই শেষ হবে না। তা আপনি কি দিবস পালন করবেন না কাজকর্ম করবেন? কি করবেন? দিবস পালন করে তো মুশকিল আছে আরো,
যে একই দিনে এক নেতার জন্ম আর এক নেতার মৃত্যু। তো যে নেতার জন্ম হয়েছে জন্মবার্ষিকী পালন করবেন আনন্দ উল্লাস করে, আর যে নেতার মৃত্যু হয়েছে মৃত্যুবার্ষিকী পালন করবেন শোক দিবস পালন করে। তা হাসবেন না কাঁদবেন একই দিনে? মহা মুসিবতের ব্যাপার। এই জন্য সাহাবায়ে কেরামগণ কোনো দিবস পালনে বিশ্বাসী ছিলেন না। কোনো দিবসকে বিশেষ মর্যাদা দিতে হলে কোরআন হাদিসের পরিষ্কার দলিল থাকা লাগবে। যেমন আরাফা দিবস, পরিষ্কার দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সওম পালন করা বিগত এক বছর আর আগত এক বছর 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এইরকম শবে মেরাজ, শবে বরাত পরিষ্কার দলিল দেখাও যদি থাকে। আরাফার দিবসে যেমন আমরা সিয়াম পালন করি, যে সেদিনই আমরা ভয় পালন করব, কিন্তু না, মেরাজের শিক্ষণীয় কি সেটা আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে আল্লাহ পাক স্পেশাল 3টি উপহার দিয়েছিলেন। 1 নম্বর উপহার, সমস্ত মুওয়াহ্হিদিনদের জন্য ক্ষমার ঘোষণা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমা করেন না তার সঙ্গে কৃত শিরিকের পাপ যদি বিনা তওবায় মারা যায়। বিনা তওবায় শিরিকের পাপ নিয়ে মারা গেলে তার ক্ষমা নাই, ক্ষমার কোনো উপায় নেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা পাপ করার পরে তওবা করে, ঈমানকে নবায়ন করে, আমলে সালেহ করে, আল্লাহ পাক তাদের বিগত পাপ সমূহকে মাফ তো করেন, সেটাকে আবার নেকি দিয়ে বদল করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ হলেন গাফুর, রহিম, ক্ষমাশীল। আল্লাহ পাক বলছেন, আদম সন্তান, তোমার পাপ যদি পৃথিবী ভরে যায়, তোমার পাপের দৈর্ঘ্য প্রস্থ যদি পৃথিবী ভরপুর হয়ে যায়, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত, কুমেরু থেকে সুমেরু, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৃথিবী ভরপুর যদি হয় তোমার পাপ, লাউ আতাইতানি বিকরাবিল আরদি মিন খাতায়া সুম্মা লাকিতানি আল্লা তুশরিকা বি শাইআ লাতাইতুকা বিকরাবিহাল মাগফিরাহ। পৃথিবী ভর্তি পাপ নিয়ে যদি আমার সামনে হাজির হও, আর তোমার পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে, শিরিক ব্যতীত যত পাপই হোক না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী ভরপুর মাগফিরাত দিয়ে তোমার সমস্ত পাপকে ডিলিট করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী, আপনি বলে দিন, হে আমার বান্দারা, পাপ করতে করতে যারা সীমা লঙ্ঘন করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক সকল পাপ ক্ষমা করে দেবেন। 99 পাপ মানুষ খুন করেছিল এক লোক, বুখারীর হাদিস। 99 মানুষ খুন করে একজন দরবেশের কাছ গিয়ে বলছে যে আমি তো 99টা পাপ করেছি, তা আমার কি মাফ হবে? তো দরবেশ বলছে তোমার কোনো মাফ নাই। দরবেশ মানে বুজুর্গ, কোরআন হাদিস মানে ইসলাম জানে না, জ্ঞান নাই, কিন্তু এমনি ইবাদত বন্দি করে। এটাকে আরবিতে বলা হয় রোহবান। আর যারা জ্ঞান পাপী এদেরকে বলা হয় আহবার। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়াল রুহবান, আহবার মানে জ্ঞান আছে আমল করে না। বুখারী চকচকা হাদিস আছে, আমল করে না, পড়েছে বহুবার, দেখেছে কিন্তু আমল করে না, ওটা আমাদের মাযহাবে নেই। আর রুহবান মানে জ্ঞান নাই কিন্তু ইবাদত বন্দেই করে। ওই যে আমাদের দেশে দেখেন না কিছু মানুষ আছে তাবলীগ করে, কয় কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটা প্রশ্ন জিজ্ঞেস করলে বলে আমার তো এলেম নাই, বুজুর্গানে দিনকে জিজ্ঞেস করুন, বুজুর্গানে দিনেরা বলেছেন, আমি অত জানি না। তোমরা জানো না তো তুমি তবলীগ করতে আসছো কেন? যে জানে থাকা শেখো। জানে না, আমি জানি না এসব। যাই হোক, তো দরবেশের কাছে গিয়ে বলছে আমার তো 99টা খুন, আমার কি মাফ হবে? দরবেশ বলে সর্বনাশ, এক খুন করলেই তো জাহান্নাম ওয়াজিব, তো তোর 99 পাপ কে করে মাফ করবে? তো বলছে মরছি তো মরছি, একেও কেটে দিই। এক কোপ মেরে দরবেশকেও মেরে দিয়ে 100টা পুরো করছে। বিরাট লম্বা হাদিস বুখারীর। তারপরে যাচ্ছিলেন একজন আলেমের কাছে তওবা করার জন্য। আর আলেম এবং সাধারণ মানুষের বৈশিষ্ট্য হলো এটাই যে আলেম হলো ডাক্তারের মতো। ডাক্তারের কাছে গেলে রোগ অর্ধেক এমনি ভালো হয়ে যায়। ডাক্তার জিজ্ঞেস করে কি হয়েছে আপনার? হাতে ব্যথা। কি হয়েছে? পিত্তথলিতে পাথর। আরে কোনো ব্যাপার না, আজকাল আধুনিক চিকিৎসা আছে, এসে জটিল ব্রেন টিউমার আমরা অপারেশন করে দিই, আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। ডাক্তারের কথা শুনলে রোগ অর্ধেক ভালো হয়ে যায়। আর সাধারণ মানুষ ওটা বলতে পারে না। আলেম মানুষকে ইগনোর করে না, তাদেরকে উৎসাহ দেয়, তাদেরকে সাহস যোগায়। হ্যাঁ, আলেম সাহেবের কাছে গেলে আমার 100টা পাপ, হত্যার পাপ, হ্যাঁ আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কারণ কোরআনে দলিল আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, নিরাশ হও না। তোমার পাপের মধ্যে পৃথিবী ভরপুর পাপ, এর মধ্যে শিরিকের পাপ না থাকে, আমি আল্লাহ পৃথিবী ভরপুর মাগফিরাত দিয়ে তোমার পাপকে ডিলিট করে দেব। আল্লাহ আরো বলছেন, হে আদম সন্তান, তোমার পাপ যদি উচ্চতায় আসমানের কিনারায় পৌঁছে যায়, দৈর্ঘ্য প্রস্থে পৃথিবী ভরে গেল, আর উচ্চতা আসমান সমান, এই পাপও আমি আল্লাহ ক্ষমা করব যদি তোমার পাপের মধ্যে শিরিকের পাপ না থাকে। এই জন্যই তো আহলে হাদিসরা শিরিক সম্পর্কে এত সজাগ, এত সচেতন, এবং এত শিরিকের বিষয়ে এত সোচ্চার। দুঃখজনক হয়ে সত্য, সেদিন ভণ্ড তাহেরি বলছে যে আমাদের দেশের যত নেতা নেত্রী আছে সবই ভান্ডারির লোক। ভান্ডারির লোক সবই। কেন? ওই সবাই নির্বাচনে যাচ্ছে তো মাজারে গিয়ে মরা পীরের কাছে দোয়া নিয়ে তারপরে নির্বাচনে নামছে। তো সবাই তো এই ভণ্ড তরিকার লোক, সহি আকীদার লোক কোথায়?
মাজারে গিয়ে নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য মাজারের দোয়া আশীর্বাদ নিয়ে তারপরে নির্বাচনে নামছে। শিরিকের পাপ অমার্জনীয়। মেরাজের রাত্রে আল্লাহ ঘোষণা দিলেন, হে নবী, আপনার উম্মতের জন্য যারা শিরিক মুক্ত ইবাদত করবে তারা যতই পাপ করুক না কেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। 2 নম্বর দিলেন 5 ওয়াক্ত সালাত, আর 3 নম্বর দিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। রাত্রে সূরা বাকারার শেষ 2 আয়াত যে পড়বে তার জন্য এটা যথেষ্ট। মেরাজ থেকে কি আনলেন সেটা দেখলাম না, মেরাজের দিবস পালন নিয়ে আমরা ব্যস্ত। অনুরূপভাবে শাবান মাস আমাদের মাঝে এসেছে। শাবান মাসের শবে বরাত, সালাতে আলফিয়া নিয়ে আমরা ব্যস্ত। শাবান মাসের করণীয় কি তা আমরা দেখি নাই। শাবান মাস এলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ সিয়াম পালন করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাসের এত অধিক সিয়াম পালন আমি নবীকে অন্য কোনো মাসে করতে দেখি নাই। শাবান মাসটা হলো সিয়াম পালনের প্রস্তুতির মাস। রমাদান মাসে আপনি সিয়াম পালন করবেন, তার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু সিয়াম পালন করলে অন্ততপক্ষে রমাদানে সিয়াম পালনের একটা অভ্যাস তৈরি হবে এবং সহজ হয়ে যাবে। সেই শাবান মাস এর করণীয় হলো এই মাসে সিয়াম অধিক পরিমাণ পালন করা, আর প্রত্যেক দিন আল্লাহ পাকের দরবারে ইবাদতের আমলনামা পৌঁছানো হয়। এই জন্য শাবান মাসে অধিক পরিমাণ সিয়ামরত অবস্থায় যাতে আমলনামা উপরে উঠে যায়। আসছে শাবান মাসের মধ্য শাবান 14 তারিখ দিবাগত রাত, যেটাকে নেসফে শাবান বলা হচ্ছে, ফার্সি ভাষায় বলা হয় শবে বরাত। শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসে নাই, সালাতে আলফিয়ার অস্তিত্ব কোরআন হাদিসে নেই। 448 হিজরিতে, ভালো করে মনে করে রাখবেন, মুখস্থ করবেন, 448 হিজরিতে বাইতুল মাকদেসে সর্বপ্রথম একজন ব্যক্তি এই সালাতে আলফিয়া চালু করেন। তার নাম ছিল ইবনু আবিল হুমায়রা। ইবনু আবিল হুমায়রা তিনি একজন বুজুর্গ লোক ছিলেন। তিনি এই মধ্য শাবানের শবে বরাতের রাতে সালাতে আলফিয়া চালু করেন। 448 হিজরিতে বাইতুল মাকদেসে সর্বপ্রথম এটা চালু করে। পরবর্তীতে এটা ভারতবর্ষে আসে, এসে এখানে কিছু আলোকসজ্জা যোগ হয়। সম্রাট আকবরের বারামুখী মন্ত্রীদের মাধ্যমে আলোকসজ্জার পাশাপাশি তাদের দীপালি পূজার অনুকরণে আতশবাজি, পটকাবাজি, মোমবাতি, আগরবাতি এগুলি জ্বালাবার ব্যবস্থা করা হয়। এই শবে বরাতের যে দলিল পেশ করছে তার প্রথম দলিলটা হলো কোরআনের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না কুন্না মুনজিরিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। মোল্লাজি বয়ান করছেন মেম্বারে বসে, আর বলছেন এই শবে বরাতের রাতকে আল্লাহ কোরআনে লাইলাতুম মুবারাকা বলেছেন। শবে বরাতের রাতকে আল্লাহ কোরআনে লাইলাতুম মুবারাকা, বরকত মণ্ডিত রাত বলে ঘোষণা দিয়েছেন।
আরে মোল্লাজি আগের অংশ পড়ো আর পরের অংশ পড়ো, আগে পড়ে না পড়ে মাঝখানে তুমি তর্জমা করো, কেমন কথা এটা? আমিমাল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ পাক কোরআনুল কারীমের কসম করছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয়ই আমি উহা নাজিল করেছি বরকতমণ্ডিত রজনীতে। কিতাবের কসম, উহা নাজিল করেছি, ওই কিতাব নাজিল করেছি বরকতময় রজনীতে। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের নাম হলো লাইলাতুল মুবারাকা। কারণ আগের অংশ বলে দিচ্ছে হামিমুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয় আমি উহা নাজিল করেছি বরকতময় রজনীতে। তো বরকতময় রজনীতে যদি, এই বরকতময় রজনী যে শবে বরাত হয়, তো কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? তাহলে আর এক আয়াত পড়ো, খালি এক আয়াত পড়লে তো হবে না। ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, নিশ্চয় আমি উহা নাজিল করেছি কদরের রজনীতে। কদর শব্দের অর্থ দুইটি, একটি হলো মর্যাদাপূর্ণ রাত, আর একটা হলো ভাগ্য রজনী। কদর মানে তাকদির, তাকদির যেই রাতে নির্ধারণ করা হয় সেই রাতে উহা নাজিল করেছে। তাহলে উহা নাজিল করেছে কদরের রাত্রিতে, উহা নাজিল করেছে বরকতময় রাত্রিতে, উহা কি? কোরআন। এরা কখন নাজিল হয়েছে? কদরের রাত রমাদান মাসে। এটার দলিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ এক আয়াতে বললেন কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, আর এক আয়াতে বললেন কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, আর এক আয়াতে বললেন কোরআন নাজিল হয়েছে বরকতময় রজনীতে। যেটাই বরকতময় সেটাই কদর, আর সেটা হলো রমাদান মাস, অন্য মাসে নয়। তাই তো আমি মাঝে মাঝে বলি যে চাকর, বাড়ির কাজের ছেলেটা, ও একটা ব্যাককল বোকা, ওকে বাড়ির মনিব পাঠিয়েছে বাজার করার জন্য। রেখে দিয়েছে মসুরের ডাল 1 কেজি, পেঁয়াজ 2 কেজি, রসুন আধা কেজি, জিরা 1 পোয়া, লবণ 1 কেজি রেখে ভাউচার দিয়েছে, যাও কিনে নিয়ে আসো। তারপরে যাওয়ার সময় বলছে, শোনো, লবণ তো, নুন তো বাসায় মোটেই নেই, আর কিছু আনো আর নানো, নুন কিন্তু 1 কেজি আনতেই হবে, খবরদার, নুন ছাড়া কিন্তু রান্না বন্ধ। তো বোকা বলছি তো আগে ব্যাককল, তো ব্যাককল বাজারে গিয়ে লিস্টটি দেখে 1 কেজি লবণ কিনেছে, আর বলে দিয়েছে মুখে 1 কেজি নুন কিনেছে। নুন 1 কেজি কিনেছে আর লবণ 1 কেজি কিনেছে। এবার বাড়িতে নিয়ে আসছে 2 কেজি নুন আর লবণ, আর বাড়ির চাকরানিটা একটু বলদ মার্কা, সে লবণ 1 চামচ দিয়েছে তরকারিতে, আর নুন আর 1 চামচ দিয়েছে। এর নুন আর লবণ 2 চামচ দিয়েছে। এবার তরকারি আর খাওয়া যায় না। তো বাবা, তরকারি খাওয়া যায় না কেন? এত তিতা হলো কেন? আল্লাহর কসম, লবণ 1 চামচ দিয়েছে। তো তিতা তো হলো, বেশি নুন হয়েছে, নুনটা হয়ে গেছে তরকারি, আল্লাহর কসম নুনও 1 চামচ দিয়েছে। নুনও 1 চামচ, লবণও 1 চামচ, 2 চামচ দিয়েছে 2 জিনিস। তো হুজুর, শবে বরাত একদিন আর শবে কদর আর একদিন। শবে কদরে কোরআন নাজিল হয়েছে, শবে বরাতে কি হয়েছে? একই রাতের 2 নাম। এক নাম হলো লাইলাতুল মুবারাকা,
আর এক নাম হলো লাইলাতুল কদর। তা আপনি যদি 2 রাত বানাইনি বেদাত চালু করেন, তো আপনার তরকারির লবণ যেরকম অবস্থা, আপনার ইবাদতের অবস্থা তো সেরকম। তাই তো হয়েছে। ওই জন্য বিদআতের ইংরেজি একটা নাম আছে, তা হলো ব্যাড অ্যাড। ব্যাড অ্যাড ইংরেজিতে বলে ব্যাডাত, আর আরবিতে বলে বিদআত। বিদআতুন নতুন সংযোজন, আর ব্যাড অ্যাড খারাপ সংযোজন। শরীয়তে মুহাম্মদীতে যা আছে ওর মধ্যে যা কিছু সংযোজন করেন সবই ব্যাড অ্যাড। কোনো অ্যাড করার সুযোগও নেই, কোনো ছাড়ার সুযোগও নাই। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দেন সেটা গ্রহণ করো, রাসূল যেটা থেকে মানা করে সেটা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু। যারা আমার এই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার করলো যা শরীয়তের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ, সেটা বাতিল। শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার বেদাত। হাদিসটাই তো বোঝে না। একদিন এক তালেবে ইলম এসে বলছে, মাদানী সাহেব ওয়াজ তো খুব ভালোই করেন, একটা প্রশ্নের উত্তর দেন। আপনি যে চশমা পড়েছেন, চশমা তো নবীর জামানায় ছিল না। নবীর জামানায় যা ছিল না তা যদি বেদাত হয়, সাহাবায়ে কেরামের জামানায় যা ছিল না তা যদি বেদাত হয়, তো আপনার চশমাটাও তো বেদাত। তাহলে জি হ্যাঁ, আমার চশমাটা বেদাত। আপনি কি নবীর জামানায় ছিলেন? কয় না। তা আপনি কি? কয় আমিও বেদাত। আপনার পুরাটা বেদাত আর আমার চশমাটা বেদাত। আর একজন বুজুর্গ একদিন বলছে, ইসমাইল ভাই আমার বন্ধু মানুষ, তার ছেলে আমানুল্লাহ অনেক লেখাপড়া করেছে, কিন্তু ছোট মানুষ এখনো বোঝে না। কি বুঝতে হবে? বসে বাসে চড়ে ঢাকায় যাব, এটার কি কোনো হাদিস আছে? ট্রেনে চড়ে কুষ্টিয়ায় যাব, খুলনায় যাব, এটার কি কোনো হাদিস আছে? রেলগাড়ি যেমন বেদাত, বাস যেমন বেদাত, ঠিক অনুরূপভাবে এই মিলাদ, শবে বরাত এগুলো বেদাত। তাহলে চাচা, বাস যদি বেদাত হয় তাহলে ঘোড়া কিনে নেই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকুম জামালুন ফিহা তুরিহুনা তাসরাহুন তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বিবালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকা লারাউফুর রহিম ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। 1450 বছর পূর্বে আল্লাহ বলছেন, তোমাদের জন্য রয়েছে উট, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলি বাহন, এগুলি যানবাহন। এতে মানুষ চড়ে সকাল বিকাল, এতে বোঝা বহন করে। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ভবিষ্যতে আল্লাহ আরো অনেক কিছু যানবাহন সৃষ্টি করবেন যা তোমরা নিজেরাও জানো না। 1450 বছর পূর্বে আল্লাহ পাক কোরআনে ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে রেলগাড়ি হবে, বাস হবে, স্টিমার হবে, রকেট লঞ্চার হবে, এরোপ্লেন হবে, উড়োজাহাজ হবে, হেলিকপ্টার হবে। মানুষ চোখের পলকে এক দিগন্ত থেকে আর এক দিগন্তে চলে যাবে। এটা আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ভবিষ্যতে আল্লাহ সৃষ্টি করবেন যা তোমরা জানো না। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গেলেন। হজটা ইবাদত। হজে যাওয়ার সময় বাহনে চড়লেন উটে। উটটা ইবাদত নয়, উটটা হলো ইবাদত হাসিল করার মাধ্যম। যেই মাধ্যমে, যেই বাহনে তিনি হজে গেলেন, সেই বাহনটা হলো ইবাদতের ওসিলা। উটের ওসিলায়, উটের সাহায্যে, উটের সহযোগিতায়
তিনি হজে গেলেন। আমরা বিমানের সহযোগিতায় হজে যাই, তাহলে রাসূলেরও হজের বাহন ছিল, আমাদেরও হজের বাহন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটে চড়ার সময় দোয়া পড়লেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা আজকে বিমানে চড়ার সময় ওই একই দোয়া পড়ছি, বাহন চেঞ্জ হয়ে গেছে কিন্তু দোয়া চেঞ্জ হয়নি, কারণ দোয়াটা ইবাদত, কিয়ামত পর্যন্ত জের জবর নুক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। দোয়াটা ইবাদত। ও ক্ষমা করে দিন, যাকে খেদাবার জন্য জমা হলো তার জন্য দোয়া হলো, আল্লাহ তাকে ক্ষমা করুন, তার ভালো কাজগুলি কবুল করুন, তার শরীরে এখনো রুহু আছে, জীবন থাকতে আল্লাহ তাকে হেদায়েত দান করুন, সে যাতে শক্তিশালী হয়ে হেদায়েত প্রাপ্ত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, স্মরণকালের ঐতিহাসিক জানাজা পড়ালেন এক হুজুর। সেই হুজুর বলে বুখারীর হাদিসে জানাজা সূরা ফাতিহাই খুঁজে পায় না। সূরা ফাতিহা খুঁজে পাবে না তো, কারণ চশমা যদি আপনার হলুদ হয় দুনিয়ার যা দেখবেন সব হলুদ, চশমা যদি আপনার নীল হয় দুনিয়ার যা দেখবেন সব নীল, চশমা যদি আপনার কালো হয় দুনিয়ার যা দেখবেন সব কালো। চার মাযহাবের চার রঙের ঠুলি যারা পড়েছে, কোরআন হাদিসের স্বচ্ছ আয়না, স্বচ্ছ গ্লাস ওলা চশমা, সাদা চশমা যার চোখে নাই, যার চোখে যেই রঙের চশমা দুনিয়ার সব কিছু সেই রঙেই সে দেখতে পায়। মাযহাবে দলীয় দলে দুষ্ট ব্যক্তি কশ্চিন কালেও সে সূরা ফাতিহা খুঁজে পায় না জানাজার সালাতে। স্মরণকালের ঐতিহাসিক জানাজা হয়ে গেল, মোল্লাজি জানাজার সূরা ফাতিহার হাদিস খুঁজে পেলেন না, অথচ বুখারীতে চকচকা ঝকঝকা হাদিস বিদ্যমান। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাত পড়লেন, জোরে জোরে ফাতিহা পড়ে জাতিকে বললেন, তোমাদেরকে শিখাবার জন্য আমি জোরে পড়লাম যে জানাজায় সূরা ফাতিহা পড়ার নিয়ম। সম্মানিত উপস্থিতি, আজকে সেই শবে বরাত চলছে। শবে বরাতের হালুয়া রুটি আমরা খেয়েছি, আমিও খেয়েছি, আমার বাপে খেয়েছে, আমার চাচা খেয়েছে, গোটা গ্রামকে গ্রাম হালুয়া রুটি সারা রাত খেয়েছি। আমরা সারা জীবন হালুয়া রুটি খেয়েই গেছি, কিন্তু খিলাই নাই কোনোদিন। কারণ ডাক্তারের বোর সিজার লাগে না, আর তাবিজওয়ালা হুজুরের তাবিজ লাগে না, হুজুরের বোর তাবিজ লাগে না, হুজুরের বোর ডাক্তারের কাছে যায়, হুজুর অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। আর জনগণের লাগে তাবিজ। জনগণের বাবা মারা গেলে গরু জবাই করে কুলখানি সেহলাম করতে হয়, কিন্তু হুজুরের বাবা মারা গেলে পোল্ট্রি মুরগি জবাই করেও একটা অনুষ্ঠান করে না। আমাদের বাড়িতেও তাই হয়েছে। শবে বরাত গায়ের এই মাথাতে সে মাথা খেয়ে গেছি, কিন্তু আমাদের বাড়িতে শবে বরাত কোনোদিন হয়নি। আল্লাহর কসম একটা রুটিও বানানো হয়নি, আল্লাহর কসম একটা রুটিও গায়ের লোককে আমরা বিতরণ করি নাই। বাপ চাচাদেরকে জিজ্ঞেস করেছি, শবে বরাতের রুটি আমার বাড়িতে হয় না কেন? জনগণ শবে বরাত বানায়, আমরা খাই, তো আমরা আবার জনগণকে খিলাই না কেন? জবাব নাই, নিরুত্তর। ভবিষ্যতে যখন জানতে পারলাম এটা বেদাত, এটা পরিহার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শেষ ঘটনা, ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ। বগুড়া বা নওগাঁর জেলখানায় তিনি বসে আছেন। শবে বরাতের রাত জেলার সাহেব জামা গায়ে দিয়ে আতর সুরমা মেখে যাচ্ছেন শবে বরাত পালনের জন্য মসজিদে। ডক্টর গালিব স্যার জিজ্ঞেস করছেন, জেলার সাহেব জামাই সেজে কোথায় যান? বলছে, আমি শুনেছিলাম আপনি বড় আলেম, কিন্তু আজকে তো আমার ধারণা পাল্টে গেল। আপনি কেমন আলেম? আজকে যে শবে বরাতের রাত তা আপনি জানেন না? ডক্টর গালিব স্যার তখন জিজ্ঞেস করছেন, শবে বরাতের রাত্রে কি হয়? শবে বরাতের রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আর বানি কালব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। তখন ডক্টর গালিব স্যার বললেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন,
আর বান্দাকে ক্ষমা করেন বানি কালব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করেন। আপনার আল্লাহ শবে বরাতের রাত্রে নামেন, আর আমার আল্লাহ প্রত্যেক রাতে নামেন। বুখারী মুসলিমের হাদিস, ইয়ানজিলু রব্বুনা ইলা সামাইদ দুনিয়া, আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক শেষ রাতে, প্রত্যেক দিনের শেষ রাতে নেমে আসেন প্রথম আসমানে। তারপরে তিনি বান্দাকে ডেকে বলেন, কে আসো ক্ষমা প্রার্থী, তার ক্ষমা করব আমি। কে আসো রুজি প্রার্থী, তার রুজি দিব আমি। কে আসো অসুস্থ, তার সুস্থতা দেব আমি। জেলার সাহেব, আপনার আল্লাহ বছরে একবার নামেন, তাই তো আপনারা সারা বছর ইবাদত করেন আর না করেন, শবে বরাতের রাতে ঠিকই ইবাদত চলে। আর আমার আল্লাহ প্রত্যেক রাতে নামেন, প্রত্যেক রাতে তাহাজ্জুদে আমি দোয়া করি আল্লাহর কাছে। আপনার আল্লাহ বছর চুক্তি, আপনি বান্দাও বছর চুক্তি। আর আমার আল্লাহ ডেলি আসেন, আমি প্রত্যেক রাতে আল্লাহকে ডাকি। শবে বরাত আমার প্রত্যেক রাতে হয়। জেলার সাহেব বললেন, কিছু লেখা বই পুস্তক আছে নাকি? বলে যে শবে বরাত বইটা নিয়ে পড়েন। জেলার সাহেব বই পড়তে পড়তে বাড়িতে ফেরত গেলেন, আর মসজিদে যান নাই। আপনার একটি দাওয়াতে আসছে শবে বরাত, শবে বরাত বইখানা কিনে 10 কপি 20 কপি 15 কপি পিতামাতার রুহের মাগফিরাতের জন্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিন। অন্ততপক্ষে আপনি আত্মীয় স্বজনের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিন। হাসরের মাঠে আপনার আত্মীয় আপনাকে ফাঁসায় দিয়ে বলবে, আমার আত্মীয়র মধ্যে কিছু লোক তারা বুঝতো এই বেদাত আমরা করেছি, তারা আমাদেরকে বারণ করে নাই, মানা করে নাই, তখন আপনি ফেঁসে যাবেন। অন্ততপক্ষে একখানা বই তাদের হাতে পৌঁছিয়ে দিয়ে আপনি বলতে পারেন যে এটা শরীয়তে অনুমোদন নাই, এটা বেদাতি পর্ব। আপনার এই দাওয়াতে 1 জন 2 জন 5 জন 10 জন যত লোক ফেরত আসবে সমপরিমাণ নেকি আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে রমাদান মাস আসছে, রমাদান মাসের প্রস্তুতি সম্পর্কে আজকে আলোচনা সভা আছে বিকাল 4টায়। খানা পিনা রেস্টুরেন্ট, খানা পিনা রেস্টুরেন্ট চেনেন তো? পুলিশ লাইন রোড, হ্যাঁ কি প্লাজা? ইস্টার্ন প্লাজার অপোজিট সাইডে খানা পিনা রোড, খানা পিনা রেস্টুরেন্ট, পুলিশ লাইন রোড, ইস্টার্ন প্লাজার অপোজিট সাইডে বিকাল 4:30টায় সেখানে আলোচনা সভা আছে। আমি আমানুল্লাহ সেখানে আলোচনা করব রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ এই বিষয়ের উপর। তো ওখানে তো আলোচনা হবেই। তবে একটা কথা শুধু বলে যাই, রমাদান মাসের প্রস্তুতি, কারণ ওখানে সবাই যাবে আর না যাবে না, সেটা হলো যে রমাদান মাস আসলে সালাফি সালেহিনগণ কেনাকাটা কমায়ে দিতেন, রান্নাবান্না কমায়ে দিতেন, খানা পিনা কমায়ে দিতেন, দুনিয়ার সব কাজ কমায়ে দিয়ে শুধু খেজুর আর পানি নিয়ে বসে থাকতেন। খেজুর আর পানি নিয়ে বসে আল্লাহর ইবাদত করতেন, মসজিদে কোরআন তেলাওয়াত করতেন, ইবাদত বন্দেই করতেন। ক্ষুধা লাগলে একটা খেজুর খেতেন, 1 ঢোক পানি খেয়ে নিতেন। আর আমরা করেছি তার উল্টা। রমাদান আসার আগে অর্ধেক বেলা বলে আমি বাজার করি, আর আমার স্ত্রী পরিবার অর্ধেক বেলা বলে রান্না করে। ইফতারি খেতে খেতে মাগরিবের জামাত ছুটে যায়। বেশি পরিমাণ খাওয়ার কারণে তারাবির জামাতে যাওয়া হয় না, পেটটা ভারী হয়ে গেছে। তাই এইভাবে খানাপিনার কারণে ইবাদত বন্দেগী ব্যাহত হয়। বাজারের দ্রব্যমূল্য বেড়ে যায়। সারা বছরে 1 কেজি সুলা কিনে নেই যে লোক, সে লোক রমাদানের আগে 5 কেজি সুলা 10 কেজি সুলা কিনে রাখছে। এবার সুলার দাম হু হু করে বেড়ে গেল। কেন আপনাকে সুলা খেতে হবে? কেন আপনাকে পেঁয়াজ বড়া খেতে হবে? কেন আপনাকে এই খাদ্য খেতে হবে? আপনার ইবাদতটা করতে হবে রমাদান মাসে। রমাদান মাসে ইবাদতকে ঠিক রাখার জন্য খানা যত হালকা খাওয়া যায়, যত সহজ খাদ্য খাওয়া যায়। আমরা আরব দেশে দেখেছি, সুদূর জেদ্দায় চাকরি করে ভদ্রলোক, জেদ্দায় ডিউটি শেষ হয়েছে, গাড়ি চালায় মক্কায় এসে গাড়িটা পার্কিংয়ে রেখে মক্কার হারামে ঢুকেছে, ওখানে ইফতার করেছে, ওখানেই তারাবি পড়েছে, ওখানেই সামান্য একটু ঘুমিয়েছে, ওখানেই আবার সাহারি করে ওখান থেকে আবার গাড়ি নিয়ে সকালবেলা আবার জেদ্দায় গিয়ে অফিস ধরছে।
বাড়ির সাথে কোনো সংস্রব নাই, বাড়ির সাথে কোনো কানেকশন নাই, খানাপিনার সাথে কানেকশন নাই, বাজারের সাথে কানেকশন নাই। রাস্তায় যেখানে যতটুকু পাচ্ছে কিনে নিয়ে ফাস্টফুড কিনে নিয়ে খেয়ে থেকে যাচ্ছে, ইফতার যেটুকু পাচ্ছে ওইটুকু দিয়ে খেয়ে পার করে দিচ্ছে। সেরে রমাদান মাসটা আল্লাহর ইবাদতের জন্য তারা এইভাবে কাজ করছে, আর আমরা হয়েছি তার উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।